হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে 10,000 টাকা ট্রেডিং চ্যালেঞ্জের দ্বিতীয় দিন, আর আমরা প্রথম দিন প্রফিট করেছিলাম 900 টাকা মতো। আজকে কত টাকা প্রফিট হয়েছে তোমাদের দেখাবো। আজকে আমি ট্রেডিং করতে পারিনি কারণ আমি বাড়িতে ছিলাম না, তো বাসে বসে বসে মোবাইল দেখে হালকা ফুলকা ট্রেডিং করেছিলাম। কত টাকা আমি ইনকাম করেছি অপশন ট্রেডিং করে তোমাদের দেখাবো। তার আগে তোমরা কমেন্ট করে বলো তোমরা আজকে কত টাকা ইনকাম করেছো অপশন ট্রেডিং থেকে। ইনকাম করেছো না লস করেছো সেটা তোমরা কমেন্ট করে বলো। গাইস, সকাল থেকে আমি বাড়িতে ছিলাম না, এইমাত্র আমি বাড়িতে এসেছি। আর আসার সঙ্গে সঙ্গে দেখো এত গরম, এই ঘরটার ভেতরে প্রচুর গরম, ঠিক আছে। তার মধ্যে খান্ডি গায়ে ভিডিও করছি, ওটা মনে করবে না। তোমাদের বলি আজকে কোথায় ট্রেডিং করেছি, কি ব্যাপার করেছি। তোমরা সবাই জানো যে যুদ্ধ, হালকা ফুলকা যুদ্ধ হয়ে গেছে। তো যুদ্ধের জন্য আমি ভেবেছিলাম হয়তো মার্কেট একদম পড়ে যাবে। তুমি যদি দেখো মার্কেট কতটা গ্যাপ ডাউন হয়েছে, তোমাদের দেখাই। এখানটা তুমি যদি মার্কেট দেখো, আমি নিফটিতে ট্রেডিং করি, তোমরা সবাই জানো যে আমি নিফটিতে ট্রেডিং করি। যদি আমি এখানটায় আপনাদের গ্যাপের কথা বলি, এখান থেকে প্রায় ধরেন স্টার্ট নিয়েছে এখান থেকে, তো এখানটায় 200 পয়েন্টের কাছাকাছি এখানটায় গ্যাপ ডাউন হয়েছে। তো গ্যাপ ডাউন হওয়ার পর আমি ভেবেছিলাম যে মার্কেট পুরোটাই হয়তো পড়ে যাবে, কিন্তু এখানে বড় মাপের একটা সাপোর্ট ছিল। তো সাপোর্টের জন্য, আর মেন কথা হচ্ছে যে সাপোর্ট তো নিয়েছে, আর আমি ভেবেছিলাম যুদ্ধের কারণে মার্কেট পুরো ফল করে যাবে। তো যুদ্ধটা মোটামুটি এক ধার থেকে হয়েছে, তো আর এক ধার থেকে এখন স্টেপ নেয়নি। তো স্টেপ নিলে কী হবে, সব দেশ তখন জড়িয়ে যাবে। তো তখন সবটাই সব শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেছে সবার লাল হয়ে যাবে। তো আমার ইনভেস্ট করেছিল, তো আমি ওটাকে উইথড্র করে নিয়েছি। তো দেখুন এখান থেকে মার্কেট একটা ভালো, এখান থেকে এই যে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উঠেছে। কিন্তু আমি যখন বাসে উঠি তখন এটা দেখেছিলাম, কিন্তু আমি ট্রেড করতে পারিনি। তারপর আমি এখানে দেখেছিলাম যে এই লেভেলের কাছে একটা ভালো ব্যাকে আমি নিতে পারি। তো লাল এখানটা ক্যান্ডেল পরে দ্বিতীয় ক্যান্ডেলটা নিয়েছিলাম, কিন্তু দ্বিতীয় ক্যান্ডেল লোয়ার পরেই মার্কেট কী করেছে, এখান থেকে পুরোটা বাইংয়ে চলে এসেছিলো। কিন্তু তখন আমি ভয়ে এটাকে সেল করে দিয়েছিলাম, ঠিক আছে। সেল করতে কিছু প্রফিট হয়ে গেছিলো। তারপরে ব্রেকআউটে কিছু ট্রেড নিয়েছিলাম। তারপরে মার্কেট পুরো সাইডওয়েজ হয়ে গেছিলো। তো আমি আবার ট্রেড করিনি। লাস্ট টাইম ট্রেড করেছিলাম এই জায়গাটা আমি। তারপরে বাসে তো এত মোবাইল দেখে ট্রেড করা যায় না, তো তারপরে আমি এইখানটা একটা ট্রেড করেছিলাম। তো এই জায়গাটায় করার পরে কিছু টাকা ট্রেড আমি বেড়ে চলেছিল, কিন্তু এখানে এত ভয় লাগছিল যে মার্কেট যদি রিভার্স হয়ে যায়। এখানটা সাপোর্টও আছে, দেখতে পাচ্ছি বড় আমাদের একটা সাপোর্ট ছিল। তার জন্য এখানে ভয়ে আমি মার্কেট থেকে বাড়িয়ে চলে এসেছিলাম। তো টোটাল থেকে কত টাকা প্রফিট হয়েছে দেখুন। আমার মোবাইল এটা হচ্ছে কোটাক নিওর অ্যাকাউন্ট। তো আমি আমার পজিশানটা দেখাই। পজিশানে দেখুন আমি করেছিলাম 318 টাকা করেছিলাম। তো 3টে ট্রেড নিয়েছিলাম। তো প্রথমে এখন 90 টাকা প্রফিট করেছিলাম, তারপরে 162 টাকা প্রফিট করেছিলাম, তারপরে 65 টাকা, টোটাল হচ্ছে 318 টাকা। আজকে তোমরা যদি দেখো বাসে বসেও হালকা প্রফিট করেছিলাম। আমি রিস্ক নিতে চাইনি, কারণ আমাদের থেকে আগে আমার অনেক টাকা লস হয়ে গেছে। তো আমি সেটা পরের ভিডিওতে আপনাদের বলবো কত টাকা লস করে আছে এবং কেন লস হয়েছে, তোমাদের সব কিছু বলবো। আজকে তোমাদের প্রফিটটা বলবো, সেকেন্ড ডেটে কত প্রফিট হয়েছে এবং প্রফিট হচ্ছে এটাকে আমরা এক্ষুনি উইথড্র করে দেবো। আমি এখানটায় উইথড্র করার জন্য 300 টাকা উইথড্র করবো। তো উইথড্র করার জন্য দেখুন আমার এই ব্যালেন্সটা আছে, এটা অ্যাড হবে, ঠিক আছে। টোটাল যে দেখুন 10,311 টাকা। তো আমি এখানে উইথড্রোতে ক্লিক করলাম, ক্লিক করে এমন মারলাম 300 টাকা, সরি 3000 হয়ে গেছে, 300 টাকা করে দিলাম। এবার আমি উইথড্রোতে ক্লিক করে দিলাম, দেখেছি রিকোয়েস্ট হয়ে গেছে। তো আমাদের প্রতিদিন যত টাকা আমরা ইনকাম করবো তত টাকা উইথড্র করে নেবো, যাতে কোনো সমস্যা না হয়, ঠিক আছে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।